সন্দেশখালী যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলের বাসকে আটকালো পুলিশ। বাসন্তী হাইওয়ের মুখে বাধা পুলিশের। বেসরকারি বাস আটকালো পুলিশ। সন্দেশখালীর পথে বিজেপিকে বাধা পুলিশের। সন্দেশখালীতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীদের বাস আটকালো পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু সহ বিধায়করা তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। বাসন্তী হাইওয়ের মুখে বাস আটকালো পুলিশ। বিজেপি প্রতিনিধি দলকে বাধা সন্দেশখালীর পথে বিজেপিকে বাধা পুলিশের। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন শুভেন্দু সহ বিধায়করা। সেই বেসরকারি বাসই আটকালো পুলিশ। বাসন্তী হাইওয়ের মুখে বাস আটকেছে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি প্রতিনিধি দলকে বাধা। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। সেই বাসই আটকালো পুলিশ। শুভেন্দু সহ বিধায়কদের বাস আটকালো পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তারা। ঠিক সেই সময়ে বাসন্তী হাইওয়ের মুখে বাস আটকেছে পুলিশ। মাসখানেক আগে সন্দেশখালীতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকদের। আর সেই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সন্দেশখালীতে জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। গ্রামবাসীদের সঙ্গে তিনি কথাও বলেন। গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার শুভেন্দু অধিকারীর বাস আটকালো বাসন্তী হাইওয়েতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, শুভেন্দু অধিকারীদের আর বিজেপির প্রতিনিধি দলের বেসরকারি বাস আটকেছে পুলিশ। তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক কি দেখতে পাচ্ছ এখন? একদম একেবারে তোমাকে জানিয়ে দিই, আজকে কিন্তু শুভেন্দু অধিকারী তার সন্দেশখালীতে যাওয়ার কথা ছিল, কিন্তু যার যাওয়ার পূর্বেই সকাল থেকে বিভিন্ন এলাকায় পুলিশ কিন্তু মোতায়েন ছিল তাকে আটকানোর জন্য। ঠিক আমরা এই মুহূর্তে আছি আপনার ভিআইপি রোডের মুখেই কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী একটি বেসরকারি বাসে করে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী সহ আরও একাধিক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিধায়ক তারা যাচ্ছিল না। ঠিক সেই সময় কিন্তু এই ভিআইপির মুখে বাসটা আটকে দেওয়া হয় এবং প্রচুর পরিমাণ পুলিশ তারা কিন্তু এই এলাকায় আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো যে এই যে শুভেন্দু অধিকারী যে বাসটায় আছে, এই দেখানোর চেষ্টা করছি এই বাসের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আছেন বসে, এবং অন্যান্য বিজেপির যে সমস্ত বিধায়ক তারাও কিন্তু আছেন বা নেতৃত্ব তারাও কিন্তু আছেন। পাশাপাশি উল্টো দিকে দেখানোর চেষ্টা করব যেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স তারা কিন্তু দাঁড়িয়ে আছে। এবং শুভেন্দু অধিকারী যে বাসটিতে আছে, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যে গার্ড আছে তারা কিন্তু এই টোটাল বাসটাকে ঘিরে রেখে দিয়েছে। তবে আমরা কথা বলার চেষ্টা করছিলাম শুভেন্দু অধিকারী, কিন্তু তার গাড়ির কাঁচটা ঠিক খারাপ থাকায় তবে আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো। শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার চেষ্টা করবো যে কেন আমাকে আটকানো হচ্ছে সেই নিয়ে। একেবারে দেখতেই পাচ্ছি যে একদিকে শুভেন্দু অধিকারীর থেকে যে সমস্ত বিজেপি এমএলএরা আছে তাদের দেহরক্ষীরা তারা কিন্তু গাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই গাড়িটা আটকানোর জন্য তারা কিন্তু দাঁড়িয়ে আছে। কলকাতা পুলিশের বিশাল ফোর্স তারা কিন্তু দাঁড়িয়ে আছে। দেখানোর চেষ্টা করছি যে কলকাতা পুলিশের বিশাল ফোর্স তারা কিন্তু দাঁড়িয়ে আছে। শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত বিজেপি বিধায়করা তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে যারা যাবেন তাদেরকে আটকানোর জন্য কিন্তু পুলিশ সেখান থেকে এখানে দাঁড়িয়ে আছে। তবে জাহাঙ্গীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা নজর রাখবো আরামবাগের প্রশাসনিক সভার দিকে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন, সেখানে তিনি বক্তৃতা রাখছেন। কি বলছেন সেদিকে নজর রাখবো। ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমি জেলা শাসককে অভিনন্দন জানাই। এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় 16 লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন। উদ্বোধন ও শিলান্যাস করা হলো প্রায় 4000 কোটি টাকার হুগলি জেলার। মনে রাখবেন, উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে
55 মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1556 কোটি টাকায় তৈরি হয়েছে। এর ফলে উত্তরপাড়া, কতবং, ডানকুনি, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও 6টি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হবে। কি করলেন? আশা করি তুমি খুব খুশি। ম্যাক্সিমামটা তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে। বিশাল। আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন, চাপাডাঙ্গা, পরশুরা, আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক 2 লেন থেকে 4 লেন করা হলো। 610 কোটি 76 লক্ষ টাকা, 16 কিলোমিটার, 3টে বড় সেতু, দামোদর নদী, মুন্ডেশ্বরী নদী এবং সেচ খালের ওপর একটি ফ্লাইওভার, চাপাডাঙ্গা জংশনে 15টি ছোট সেতু এবং 2টি আন্ডারপাস, বর্ধমান আরামবাগ রোড, বিষ্ণুপুর আরামবাগ রোড, চন্দ্রকোনা আরামবাগ রোডের মতো 3টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংযোগস্থল হল আরামবাগ। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলা থেকে আসা বাণিজ্যিক যানবাহন, বিশেষ করে কৃষিজাত পণ্য জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয়। 2 কোটি মানুষ এতে উপকৃত হবে। খুব বড় কাজ করে দেওয়া হলো। এছাড়াও মনে রাখবেন, আগামী দিন বন্যা কন্ট্রোল করবার জন্য, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য লোয়ার দামোদর বেসিন এলাকায় আমরা 2700-800 কোটি টাকার প্রকল্প নিয়েছি। আজকে 2টো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল, অর্থাৎ কাজটা হয়ে গেছে। আমি প্রভাতকে ধন্যবাদ জানাই। একটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী ও খাল সংস্কার, দামোদর ও মুন্ডেশ্বরী নদীর ওপর ভাঙন প্রতিরোধের কাজ এবং নদীর বাঁধ সুদৃঢ়করণ 672 কোটি টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও লোয়ার দামোদর বেসিন এলাকায় ডিভিসি খালের সংস্কার ও মজবুতিকরণ ও নতুন 690টি আউটলেট গেট নির্মাণ 190 কোটি 71 লক্ষ টাকা দিয়ে করা হলো। অনেকগুলো পানীয় জল প্রকল্প 145 কোটি 41 লক্ষ টাকা দিয়ে করা হয়েছে।